আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো এই ডিজাইনটি কিভাবে তৈরি করতে হয় এবং একটার সাথে আর একটা জোড়া দিয়ে বড় করতে হয়। এই ডিজাইনটা দিয়ে কুশন কভার, বিছানার চাদর, টেবিল ক্লথ, ওয়ারড্রব, শু র‍্যাক, ডিপ ফ্রিজ কভার ইত্যাদি তৈরি করতে পারেন। আমি একটা কালার সুতা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে একটার বেশি কালারের সুতাও ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করি ভিডিওটি। আমি এই ডিজাইনটা তৈরি করতে 9টার সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে কটন কর্ড সুতাটাও ব্যবহার করতে পারেন। আর আমি এই 9টার সুতার জন্য হুক নিয়েছি 1.10 mm এর হুকটা। তো শুরুতেই আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন ম্যাজিক রিংটা কিভাবে তৈরি করতে হয়। আমি আঙুলের সাথে সুতাটাকে একটা প্যাঁচ দিয়ে নিয়েছি। তারপর উপরের যে সুতাটা আছে সেই সুতাটাকে নিচের সুতা দিয়ে ভেতর দিয়ে বের করে নিয়ে আসছি। এখন আঙুলের ভেতর থেকে সুতাটাকে বের করে নিয়ে আসছি। নিয়ে এখন আমি এখানে 3টা চেইন করব। এই 3টা চেইন আমার একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। আমি ম্যাজিক রিংয়ের ভেতরে মোট 32টা ডাবল ক্রোশেট করব। তো আমার একটা ডাবল ক্রোশেট হয়ে গেছে, আমি আর বাকি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। যে 2 3 এইভাবে করে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। আর যদি কেউ ম্যাজিক রিং না করতে চায় তাহলে একটা স্লিপ নট করে সেখানে 8টা চেন করে সেই চেনের ঘরের রিংয়ের মধ্যে 32টা ডাবল ক্রোশেট করে নিলেই হবে। আমি বাকি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। ম্যাজিক রিংয়ের মধ্যে আমার 32টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি এই যে বাড়তি সুতাটা ছিল এই সুতাটা ধরে টেনে আমি টাইট করে নিচ্ছি যতটুকু দরকার। এরপর সুতাটা হাইট করে দিতে হবে। এখন আমি যে 3টা চেন করেছিলাম সেই 3টা চেনের উপর 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। যে প্রথম রাউন্ডের কাজ হয়ে গেছে। এখন আমি এখানে 3টা চেইন করব। 2 3 3টা চেইন করা হয়ে গেলে আমি পরবর্তী স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। তারপরের স্টিচে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। যে আমি 3টা ডাবল ক্রোশেট হয়েছে আর একটা ডাবল ক্রোশেট করব। যে চতুর্থ ডাবল ক্রোশেট করাও হয়ে গেছে। এখন আমি 3টা চেইন করব। 3টা চেইন হয়ে গেলে পরের
স্টিচের মধ্যে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। এখানেও আমি 4টা স্টিচের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করব। একটা, পরের স্টিচের মধ্যে আরেকটা ডাবল ক্রোশেট করছি, তারপরের স্টিচে আবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপরের স্টিচে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি 11টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা চেইন করা হয়ে গেছে। পরের স্টিচের মধ্যে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব, তারপরের স্টিচে আবার একটা ডাবল ক্রোশেট করব, এর পরের স্টিচের মধ্যে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। চতুর্থ ডাবল ক্রোশেটটাও আমি করে নিচ্ছি। এখন আমি আবার 3টা চেইন করব। 1 2 3। 3টা চেইন করা হয়ে গেছে। পরের 4টা স্টিচের মধ্যে আমি আবার 4টা ডাবল ক্রোশেট করব। এই যে প্রথমটা করে নিয়েছি, পরের স্টিচের মধ্যে দ্বিতীয় ডাবল ক্রোশেটটা করব, তারপরে স্টিচের মধ্যে তৃতীয় ডাবল ক্রোশেট করব, তারপরের স্টিচে চতুর্থ ডাবল ক্রোশেটটা করব। এখন আমি এখানে 11টা চেইন করব। 2 3 4 5 6 7 8 9 10 11টা চেইন করা হয়ে গেছে। এখন আমি পরের স্টিচের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব, তারপরে আমি সব জায়গাতে 4টা করে ডাবল ক্রোশেট করেছি। 3টা চেইন, আবার 4টা ডাবল ক্রোশেট, আবার 11টা চেইন, তারপরে 4টা ডাবল ক্রোশেট, 3টা চেইন, তারপর 4টা ডাবল ক্রোশেট, আবার 11টা চেইন, তারপরে আবার 4টা ডাবল ক্রোশেট, 3টা চেইন হবে। এইভাবে করে আমি এই রাউন্ডের কাজটা করে নিব। তো এই যে আমি করে নিয়েছি, 2টা বাকি রেখেছি, এই যে আমি এখন করে নিচ্ছি। তৃতীয় ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, তারপরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করছি। এখন এখানে আমি 11টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা চেইন করা হয়ে গেছে। এখন এখানে আমি 3 নাম্বার চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। একটা আমি চেইন করে এবার সুতাটাকে কেটে নিয়েছি। এই সুতাটা হুকের সাহায্যে হাইড করে দিতে হবে। সুতা আমি করে নিয়েছি, সেটা আমি ভিডিওতে শ্যুট করিনি। এখন আমি প্রথম রাউন্ডটা করে নিয়েছি, কিভাবে জয়েন করতে হয় সেটা দেখিয়ে দেব। 3টা চেইন করে নিলাম, 3টা চেইন একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। আমি আর একটা ডাবল ক্রোশেটও করে নিয়েছি, তৃতীয় ডাবল ক্রোশেটটাও করেছি। পরে আমি চতুর্থ ডাবল ক্রোশেটটাও করে নিয়েছি চতুর্থ স্টিচের মধ্যে। এখন আমি চেইন করব 3টা, পরের স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশেট করছি, তারপরের স্টিচে আমি আবার একটা ডাবল ক্রোশেট করছি, তারপরের স্টিচে আবার একটা ডাবল ক্রোশেট, চতুর্থ স্টিচে আবার একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 5টা চেইন করব। 1 2 3 4 5। 5টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন যে ফুলটা তৈরি করে রেখেছিলাম ওই ফুলের 11টা চেইনের ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিব। এখন এখানে আবার 5টা চেইন করব। 1 2 3 4 5। 5টা চেইন করা হয়ে গেছে। এখন আমি ডাবল ক্রোশেট করব একটা পরের স্টিচের মধ্যে, তারপরের স্টিচে আবার একটা ডাবল ক্রোশেট করব,
তারপরের স্টিচে আবার একটা ডাবল ক্রোশেট, চতুর্থ ডাবল ক্রোশেটটা আমি করে নিচ্ছি। এখন আমি এখানে একটা চেইন করব। চেইন করা হয়ে গেছে। এখন 3টা চেনের ঘরের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এরপরে আমি আবার একটা চেইন করব, করে পরবর্তী স্টিচের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব আবার। এই যে আমি প্রথম ডাবল ক্রোশেটটা করে নিচ্ছি, এরপরে আমি দ্বিতীয় ডাবল ক্রোশেটটাও করে নিচ্ছি, এরপর আমি তৃতীয় ডাবল ক্রোশেটটাও করে নিচ্ছি। যে আমি তৃতীয় ডাবল ক্রোশেটটাও করে নিচ্ছি, চতুর্থ ডাবল ক্রোশেটটাও করে নিয়েছি। এখন আমি এখানে আবার 5টা চেইন করব। 5টা চেইন করে 11টা চেইনের ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি আটকে দিব। যে স্লিপ স্টিচ দিয়ে আমি আটকে দিয়েছি। এখন আবার 5টা চেইন করব। 1 2 3 4 5, 5টা চেইন করা হয়ে গেছে। পরের স্টিচের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করব, তারপরের স্টিচের মধ্যেও একটা ডাবল ক্রোশেট করব, এর পরের স্টিচের মধ্যেও একটা ডাবল ক্রোশেট করব, তারপরের স্টিচেও আমি একটা ডাবল ক্রোশেট করব। 4টা ডাবল ক্রোশেট হয়ে গেলে 3টা চেইন করব। তারপরের স্টিচে আমি আবার 4টা স্টিচের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করব। এই যে এইভাবে করে জয়েন করতে হবে। আমি 4টা ফুল জয়েন করে তারপরে দেখাচ্ছি কেমন হয়। এই যে আমি 4টা ফুল জয়েন করে নিয়েছি। মাঝখানের যে জয়েনের জায়গাটা, এটা ঠিক করে জয়েন করলে জায়গাটা এরকম হবে, না হলে আগায় পিছায় থাকবে, জিনিসটা সুন্দর দেখা যাবে না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।